আছি এই সেই বাংলাদেশের গর্ব ব্রাক, যেখানে অত্যাধুনিক প্রযুক্তির টিস্যু কালচারে এখানে এগ্রিকালচারকে ডেভেলপ করা হয়। যে নাইন যে করার জাতীয় বছর দেয় না, এই প্রজেক্টগুলো সবচেয়ে সফল হলো এই ব্রাক। আমরা আজকে আসছি গাজীপুরের সেই ব্রাক এগ্রিকালচার, যেটা রিসার্চ এবং অ্যানালাইসিস। আপনি দেখেন এগুলো উন্নত জাতের ক্যাকটাস, অসাধারণ। মানে ক্যাকটাসের যে এত রূপ এবং রহস্য, এর বিভিন্ন কালার, সত্যি আপনি এই জায়গায় যদি না আসেন আপনি মিস করবেন। আমি যেন এর মধ্যে হারিয়ে গেছি সোজাগুলো। বিভিন্ন জাত এই পাশে রাখিন বলছিল এটা নাকি দাড়িওয়ালা ক্যাকটাস, সত্যিই তো তাই, দাড়িগুলো কেমন লম্বা লম্বা। এদিকে আসি আর কিছু ক্যাকটাস, যেগুলো ক্যাকটাস প্রেমী অ্যানালাইসিস করে। এগুলো কী মনে হচ্ছে, মনে হয় বুজাল দুবাইয়ের কিছু টাওয়ার, হ্যাঁ ঠিক এইরকম মনে হচ্ছে। আমি এগুলো নিয়ে এত অ্যানালাইসিস করি না। সবচেয়ে মানে অবাক বিষয় লাগছে আমার এই উদ্ভিদটা দিয়ে, যেটার মাঝখানে কেমন যেন কোনো কাটার দিয়ে কেটে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে এর মাছ দিয়েই অঙ্কুরিত হয়েছে তার শাখা বা শাখা। সত্যি এটা অসাধারণ। রাকিন তো আমার আগেই বলে ফেলছে যে স্যার এই জায়গায় আরও আগে আসা আমার অনেক দরকার ছিল, কারণ ও এটা নিয়ে প্রায় 3-4 বছর হলো কাজ করে, ও জানে এটা। বিশেষ করে এই যে এই শাখাটাতে দেখেন, এগুলো দেখতে আমার মনে হচ্ছে মনে হয় পাইনাপেল। এইটা দেখলে মানে আল্লাহর সৃষ্টির যে রহস্য উদ্ভিদের মধ্যে, সত্যি অবাক বিষয়। আর দেখেন এদের বুনন গঠন সত্যি অন্যরকম। আমি ধন্যবাদ জানাচ্ছি ব্রাকের যে সিও স্যার, ওনার মাথায় যে এই যে ইনডোর এবং আউটডোরের এত প্ল্যানিং আছে ক্যাকটাসের, বিশেষ করে সত্যি অবাক বিষয়। আপনি আসেন এদিকে রাকিব সাহেব, এই যে সুন্দর করে ডেকোরেশন করা। আর সবচেয়ে মজার বিষয় হলো কি, এদের যে বাটি ইয়েগুলো কি টপগুলো কালেক্ট একবার রেয়ার। এইসব টপ কিন্তু বাজার জাতের তেমন পাওয়া যায় না। বিশেষ করে ওদের এটা আমার ধারণা অর্ডার করে নিয়ে আসে। এই যে অবস্থা, আরেক জায়গায় যায় মনে হচ্ছে আমরা এই দেখছেন প্রত্যেকটা ইয়েতে ট্যাগে লেখা ব্রাক। হ্যাঁ, এই টপগুলো ওদের কাছে একবারে এক্সক্লুসিভ কালেকশন। এই যে মনে হচ্ছে আমরা এখন সাইবেরিয়া মরুভূমির এলাকায় চলে আসছি। মনে করেন এখানে বৃষ্টি নাই, বাদল নাই, হ্যাঁ ক্যাকটাস উদ্ভিদ কেটে কেটে রস খাওয়া, এমন অবস্থা। আর আপনাদের আগেই বলছিলাম যে ব্রাকের কিছু কালেকশন সত্যি, এগুলো টপগুলোই সত্যি রেয়ার, হ্যাঁ অন্য জায়গায় পাওয়া খুবই মুশকিল। আর হলো ব্রাক, আপনি জানেন ব্রাক একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেটা এই যে ক্যাকটাসের জন্য বলেন আর অন্যান্য খামারিদের জন্য বলেন, এখানে বিভিন্ন প্রকার, সোজা কথা এখানে আপনি আসলে সত্যি এই প্রকৃতির ছোঁয়াতে আপনার মনটা একবারে পুরো ফুরফুরা হয়ে যাবে। কিছু কিছু প্ল্যান্ট আছে যেগুলো আমি আমার জীবনেও কোনো দিনও এগুলো এই উদ্ভিদগুলোর সাথে আমি পরিচিত। রাকিন এগুলো নিয়ে কাজ করে, উনি তো এই জায়গায় আসে, ওনার মেজাজটা একবারে ফুরফুরো হয়ে গেছে, কারণ ওরা এই সব নিয়েই গবেষণা। দেখেন অবস্থাটা কীরকম, সোজা কথা অস্থির। আপনি যদি বৃক্ষপ্রেমী হন অথবা এই ক্যাকটাস প্রেমী হন, সেক্ষেত্রে আমি বলবো ব্র্যাকের বিকল্প কিছু নেই। এই যে একটা করে প্লান্ট দেখেন তাদের। আর আমরা ভিডিওর ফুটেজে ওই পাশেও দেখছি সবগুলো কোকোফিট রেডি করা আর কি। আমরা এখনও অবস্থান করছি 2 নং সেটে। এই যে অবস্থা দেখছেন পুরো শাপলা ফুল, হ্যাঁ। এখন আশপাশটা একটু দেখেন অবস্থা কীরকম। রাখেন তো বলবো এই পাশে একটু পার হয়, হায় হায় এগুলো কি, এগুলো কি, আমি কোথায় আসলাম, সর্বনাশ। আচ্ছা এই ভেরিয়েন্টটা তো গেল, এখন এই দিকে আসিস না সাপের মতো কি এগুলো, হায় হায় এগুলো হালকা কাঁটাযুক্ত আর কি। তবে সম্পূর্ণ আমার জীবনের প্রথম এই উদ্ভিদগুলোর সাথে বা এই বৃক্ষগুলোর সাথে এই ক্যাকটাসগুলোর সাথে আমি পরিচিতি লাভ করতেছি। হায় হায় এর ভিতরে একটা শাখা গজাইছে, রাখেন দেখো, হায় হায় অবস্থা। যাই হোক, ধন্যবাদ দিতে হচ্ছে ব্রাকের প্রধানকে, যিনি এইরকম এক্সক্লুসিভ কালেকশানগুলো এই জায়গায় রাখছেন। বিশ্বাস করতেছেন আমরা কোথায় আছি আসলে? দেখেন তো আমরা সবুজের মাঝে হারিয়ে গেছি। এইরকম ইনডোর প্ল্যান্ট
হাই হাই, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এখন এই দিক দিয়ে চলে আসো তুমি, এদিকে কত ভাই দিক দিয়ে আসো। বাবা, এগুলো খুবই রেয়ার আইটেম। যেমন এটার ফুল আছে, হয়তো এই যে এটারও ফুল আছে। আমরা এরকম খুব কম পাইছি যে এই প্লান্টগুলোর আবার ফুল ফলোয়ার এগুলো হয়, কিন্তু খুবই কম। দেখা গেল 1000 2000-এর মধ্যে একটা বা দুইটা। সামনে আসি, সম্পূর্ণ কিন্তু এটা ভিন্ন, এটা কিন্তু ভিন্ন প্রজেক্ট। নাম, এদের উদ্ভিদের গঠন সব কিছু। আর এটা দেখেন ঠিক মনে হবে ওই অ্যালভেরা, কিন্তু আসলে তা না। এটাও এক প্রজাতির ক্যাকটাস। না এগুলোর ও সর্বনাশ। এটা মনে হচ্ছে